হয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, যেখানে সব মানুষের বাঁচার সমান অধিকার থাকবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হলো স্বৈরাচারের পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা দাঁড়িয়েছে তার প্রধান শিকার হচ্ছেন এদেশের নারী ও শিশুরা। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, যে ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না আমাদের শিশুরাও। এ তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর সংযোজন হলো সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের ছোট্ট শিশুটি। এই শিশুটির আর্তনাদের এবং তার শরীরে প্রতিটি ক্ষতের দায় আমাদের। এই অবস্থায় জাতি হিসাবে আমরা লজ্জিত। স্বৈরাচারের পতনের অন্যতম অংশীদার আমাদের নারীরা। নানা সামাজিক বাধা অতিক্রম করে জুলাইয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন। তাদের কণ্ঠ হয়ে উঠেছিল আমাদের আন্দোলনেরই কণ্ঠস্বর। আজ তারা রাস্তায় নিরাপদ নন, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আজ রূপ নিয়েছে আর্তনাদে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নারী নির্যাতনের ঘটনার আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম দ্রুত সময়ে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনি সহায়তা ও বিচারের প্রক্রিয়া নারী বান্ধব করে তুলতে হবে। সরকারি বাইরে সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও কার্যকর হতে হবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে প্রতিটি মানুষের নির্ভয়ে সম্মানের সাথে বাঁচার অধিকার আছে। তাই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে আমাদের অবস্থান সুদৃঢ়। ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। এমন অবস্থায় বর্তমানে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সরকারের প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সমাজ নারীর জন্য হয়ে উঠছে অনিরাপদ।